বেশ কয়েক বছর বাদে এইরকম ভাবে লাগেজ গুছিয়ে কোনো আত্মীয়র বিয়েতে যাচ্ছি। 3-4টে দিন ওখানেই সবাই থাকবো, সেই জন্য দেখো লাগেজও হয়েছে কতগুলো। এই নতুন ট্রলিটাকে আবার নিয়ে যেতে হবে, কোথায় যে রাখি ঠিকই করতে পারছি না। বর্মশাই ঠিক করে রাখবে খুনি। চলো ততক্ষণ আমরা গাড়িতে গিয়ে বসি। আমার শোনা হওয়ার আগেই জানো ওর 3টে পিসিমণিরই বিয়ে হয়ে গেছে। আজকে যার বিয়েতে যাচ্ছি সেটা হচ্ছে ওর ছোট পিসিমণির বিয়ে। আজ তো আবার জামাই ষষ্ঠী, ভেবেছিলাম আগামীকাল বিয়ের দিনই যাব। সকাল সকাল বেরোনোটা একটু চাপের হয়ে যাবে, সেই জন্য বর্মশাই বলল জানো গাড়িতে তো যাব, রাত করে বেরোলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ হয়ে গেছে, ওয়েট করতে পারলি না আমাদের জন্য। আমিও নতুন বউ হয়ে গেছে। চ এই দেখো এই প্যান্ডেল করা জায়গাটা দেখছো, এই জায়গাটাতেই বিয়ের দিনের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেছে। অনেক রাত হয়ে গেছে তো আর প্যান্ডেলের ভেতরটায় যাব না, চলো বাড়িতে গিয়ে সবার সাথে আগে দেখাটা করি। কি দারুণ লাগছে দেখো বিয়ের গেটটাকে, বাড়ির ভেতরটাও বেশ সুন্দর সাজিয়েছে। এই দেখো এই জায়গাটায় মনে হচ্ছে জানো বিয়ের অনুষ্ঠানটা হবে। আমাদের আসতেই অনেকটা লেট হয়ে গেছে বলে আরো যারা আত্মীয় স্বজনরা এসেছে কাউকেই দেখছি না জানো। ভোরবেলায় উঠতে হবে তো সেই জন্য মনে হয় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। চলো আমরাও আর দেরি করবো না, খাওয়া দাওয়াটা সেরে ফেলি, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। আজ হচ্ছে সোমবার, সকালই 9টা মতন বাজে। সকালের দিকটাতে সবাই হলুদ রঙের শাড়ি পরবো বলে ঠিক করেছি, সেই জন্য আমার শোনারও ইচ্ছা সরস্বতী পুজোয় যে হলুদ রঙের শাড়িটাও পরে সেই শাড়িটাকে আজকে পরবে। আমি যদি নিয়ে যেতে ভুলে যাই সেই জন্য ও আগে থেকেই টলিবাসকে দেখছি গুছিয়ে রেখে দিয়েছে। রাত্রিটাতে আমরা সবাই মিলে এক দাদার বাড়িতেই ছিলাম, সেখান থেকে একবারে রেডি হয়েই চলে এলাম মাসির বাড়িতে। সোনার এই পিসিমণিকে তো তোমরা অনেকেই ব্লগে অনেকবার দেখেছো, আইবুড়ো ভাত খাওয়ানো থেকে শুরু করে বিয়ের কেনাকাটা অবধি ওরই হচ্ছে আজ বিয়ে।